হ্যালো এভরিওয়ান। এখন বর্ষাকাল আর সন্ধ্যের দিকেই মনে হয় সত্যি একটু কিছু ভাজা জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে, কি বলো? আর যদি এমনিও কোনো গেস্ট এসে যায়, এটাও কিন্তু বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু আমরা খুব সহজেই একটা খুব ভালো স্ন্যাক্স কিন্তু বানিয়ে দিতে পারি। আজকে বানিয়েছিলাম ক্রিসপি আলু চিপস, বা বলতে পারো আলুর ফিঙ্গার। প্রথমেই দেখো, দুটো আলুকে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর এই যে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আওয়াজটা শুনে বুঝতে পারলে যে কতটা ক্রিসপি হয়েছে। এই দেখো, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর এমন কিছুই লাগছে না। 4 চামচ এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর 2 চামচ দিয়ে দেব চালের গুঁড়ি। তারপর পরিমাণ মতো কিন্তু আমি অল্প একটু নুন দেব। আর ইতিমধ্যে আমি ওখানে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ না, ওখানে আমি ধনে পাতা আর এই যে কাঁচা লঙ্কা, এটা কিন্তু তুমি চিলি ফ্লেক্স দিয়েও করতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর দিয়ে দিলাম ধনে পাতা আর কিছুটা অরিগ্যানো। এখানে তোমরা গোলমরিচও দিতে পারো, যারা পেঁয়াজ দিয়ে খাবে তারা পেঁয়াজ রসুনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এইভাবে বানালাম। দিয়ে দেখো, খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নেব, জলের কোনো প্রয়োজনই পড়বে না। এইবার তেল হাত করে দেখো, এইভাবে দেখো একটা গোলা বানিয়ে রাখলাম। তেলটাকে ইতিমধ্যে আমি গরম হতে দিয়ে দিয়েছি। এটা তোমার যে কোনো তেলে, সাদা তেল অথবা সর্ষের তেল, কোনো ব্যাপার না, যেটা খুশি সেটাতেই করতে পারো। এইবার দেখো, এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। আমাদের যে বাড়িতে শাড়ি বা জামা কাপড় আসে তার সঙ্গে প্লাস্টিকগুলো থাকে। এটাকে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, যখন মনে হয় জাতীয় কিছু বানাবো ওটাকে আমি ইউজ করি। তো সেরকমই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখো, প্রথমে ওটার মধ্যে দিয়ে একটুখানি তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে আলুটা না আটকে যায়। তারপর দেখো, আলুর লেচিটা ওর মধ্যে দিয়ে এইভাবে আবার উল্টো দিক থেকে চাপা দিয়ে এইভাবে আমি কিন্তু বেলে নিয়েছি। আলুর ভেতরেও প্যাকেটের ভেতরেও ঢোকানো যেত, কিন্তু আমি আর ওটাকে দিইনি। এবার বের করার সমস্যা, কাটতে হবে, তাই জন্য আমি ফোল্ড করে ওপর দিয়ে এইভাবে বেলে নিলাম। নিয়ে এইবার আমি এটাকে একটু চৌকো করে নেব। এটা তো এমনিই হবে, কারণ আলু, এটা কোনো অসুবিধেই হবে না। এইভাবে ছুরির সাহায্যে দেখো একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি, কারণ আমি ফিঙ্গারের মতো লম্বা লম্বা কাটবো, সেই জন্য। এখানে তুমি যে কোনো শেপ দিতে পারো। তো দেখো, এখানে আমি এইভাবে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিচ্ছি। আর হ্যাঁ, ছুরির মধ্যে না একটু তেল বুলিয়ে নিও, তাহলে দেখবে খুব ইজি কেটে যাবে এইভাবে। দেখো, আর যেগুলো একটু খুব বড় হয়েছে সেগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। প্রথম এই যে বললাম, এখানে তেল গরম করতে দিয়ে দেবো। এখানে সর্ষের তেল আমি কিন্তু বেশ অনেকটাই দিয়েছি। এইবার তেলটা যেই গরম হয়ে যাবে, আমি কিন্তু এটাকে লো টু মিডিয়ামে রাখবো, একদম হাই ফ্লেমে দেবো না, তাহলে কিন্তু ওপর থেকেই শুধু লাল হবে, মুচমুচেটা কিন্তু হবে না। দেখো, এইভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। তবে আমি আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে এখনই কেউ এটা খাবে না বলে আমি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম। যখন খাবে ঠিক সেই সময় আমি খালি একটু এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব ক্রিস্পি হয়েছে। সেটা তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝেছো। দেখলে রেসিপিটা কত সোজা, কিন্তু খেতে একদমই অন্যরকম, সত্যি দারুণ খেতে আর বেশ মুচমুচে। এইভাবে একবার বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে, কেমন? আর ভিডিওটা একটু কিন্তু শেয়ার করে দিও। যদি মনে হয় যে আরও কিছু ভিডিও দেখতে চাও কী ধরনের রান্না, অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করবে, কেমন? তো আমার এখানে আলুর ফিঙ্গার কিন্তু একদম রেডি। এবার সস দিয়ে খাবো, যে কোনো সস দিয়ে তোমরা কিন্তু খেতে পারো। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে আর FORONE ফোড়ন বলে সার্চ করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি যাই ভিডিও দিই না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।